ফ্যাসিবাদেরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে সংযত ও কৌশলী ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যখন বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বলে জানায়, তখন জামায়াত ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময়সীমা হিসেবে তুলে ধরে। পরবর্তীতে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত দেন, তখনও জামায়াত তার সমর্থনযোগ্য সময় হিসেবে স্বাগত জানায়। তবে হঠাৎ করেই চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান দেশের পরিস্থিতি নির্বাচন আয়োজনের জন্য যথাযথ নয়। সুষ্ঠু পরিবেশ ও মৌলিক রাজনৈতিক সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন, এখন দেশের পরিস্থিতিতে কিসের নির্বাচন? জনগণ কি মনে করে এখন নির্বাচন করার উপযুক্ত সময়? তার মতে আগে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে মৌলিক সংস্কার প্রয়োজন, যাতে করে একটি অংশগ্রহণমূলক, সহিংসতা মুক্ত এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়। এ সময় তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা ও মব কালচারের সমালোচনা করেন। তিনি বলেন, 1972 সাল থেকে দেশে মব সংস্কৃতি চলছে, আমরা তার ঘোর বিরোধী। জামায়াতে ইসলামের কোনো কর্মী বা সমর্থক কখনো এই ধরনের মব সহিংসতার সঙ্গে যুক্ত ছিল না, এখনো নেই। জামায়াত আমিরের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ বিএনপি সহ বেশিরভাগ দল যেখানে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে, সেখানে জামায়াতের শীর্ষ পর্যায়ের এই মন্তব্য কিছুটা ভিন্ন বার্তা দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরু থেকেই বলা হয়ে আসছে, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছে। এ অবস্থায় একদিকে জামায়াতে মৌলিক সংস্কারের দাবি তুলছে, অন্যদিকে এনসিপির মতো দল সরাসরি গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি অস্থিরতা ও অনিশ্চয়তা নতুন করে তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে জামায়াতের অবস্থানকে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে, তারা কি নির্বাচনের আগে কোনো নতুন রাজনৈতিক জোটের কৌশল বা বিকল্প পরিকল্পনার দিকে যাচ্ছে? যদিও এ নিয়ে দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামের ভূমিকা কি হবে? নাকি মৌলিক সংস্কারের দাবিতে অবস্থান কঠোর করবে কিনা? উত্তর সময়ই দেবে।